হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আজকে হলো জন্মাষ্টমী। তোমাদের সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। ঠাকুর সবার মঙ্গল করুক, সবার বিপদ নাশ করুক, এটাই আমার কামনা। তো আমি আজকে জন্মাষ্টমীর ব্রত রেখেছি। আমি অনেক ছোটবেলা থেকে ব্রত করছি, প্রায় ক্লাস 6-7 থেকে আমি এই উপোস করি, জন্মাষ্টমীর উপোসটা করি। তো এখনো করছি আর ভাবছি যতদিন পর্যন্ত ঠাকুর আমার সহায় হবে ততদিন পর্যন্ত আমি এটাকে কন্টিনিউ করব। যাই হোক, আজকে আমাদের বাড়িতে জন্মাষ্টমী পালন হবে। আমি আর আমার মা দুজনেই উপোস রেখেছি। আর তারপরে কালকে আবার পারণ হবে, তো সেসব করব আমরা। তো চলো, আমি দুপুরবেলা থেকেই ব্লগটা শুরু করছি, কারণ সকাল থেকে উঠে ঘর দুয়ার পরিষ্কার করার ছিল। তো সেসব করে, সব কাজবাজ করে, ঘর দুয়ার মুছে একদম ক্লিন করে নিয়েছি, তারপরে স্নানও করে নিয়েছি আমি। তো চলো এখন যাওয়া যাক, দেখি মা কি করছে ঠাকুর ঘরে। মা ঠাকুর ঘরে পুজোর জোগাড়গুলি করছিল, তো আমি ভাবলাম যে এই তালটাকে আমি একটু মাকে গুলে দিই। কারণ তাল কৃষ্ণের খুব প্রিয় একটা ফল হয়। তো সেই জন্য তালের পিঠে বা তালের বড়া তো আমরা দিবই। তো তার জন্য তালটা গুলে দিলে মার খুব সুবিধা হবে, কারণ তাল গুলতে অনেকটা সময় লাগে। তো সেই জন্য ভাবলাম যে আমি এই কাজটা করে দিই মাকে, তাহলে মা খুব তাড়াতাড়ি তালের পিঠে বা তালের যেগুলি পোয়া বা বড়া সেগুলি আছে সেগুলি বানিয়ে নিতে পারবে। তো সেই জন্য তালটাকে নিয়ে বসেছি। আর তালটা না একটু কাঁচা ছিল আর কি, তো এটা মানে এটাকে মানে মানে করতে, এটার যেটা বাকলগুলি ছিল সেটা খুলতে আমার খুব অসুবিধে হচ্ছিল, তো বাবা একটু হেল্প করে দিয়েছে। তো এখন আমি যে তালের রসটাকে বের করে নিচ্ছি এইভাবে। তো এটা করতে অনেকটা টাইম লেগে গেছে, কারণ পুরো তালটা একটু শক্তই ছিল, সেই জন্য তালের রসটা বের করতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে। তো এই দেখো, এইভাবে চিপে চিপে জলের সাহায্যে আমি এইভাবে রসটাকে বের করছি ঘষে ঘষে। আজকে যেহেতু অষ্টমী, জন্মাষ্টমীর দিন কিন্তু কোনো অন্ন খাওয়া যায় না, তো সেই জন্য আমরা আজকে কোনো অন্ন ভোগ দেব না। আমরা পারণ করব পরের দিন, তার মানে কালকে, তো সেদিনে আমি অন্ন ভোগ করে দেবো আমরা। তো আজকে শুধু তালের পিঠে, তালের ক্ষীর, এইসব কিছুই বানানো হবে, ফলমূল থাকবে আর কি। তো এইসব দিয়ে আজকে ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে। তো আমি এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো তালের এটাও কিন্তু আমার মানে গোলাটাও কিন্তু আমার গোলানো হয়ে যাচ্ছে। আহ, আর এই দেখো তালের গোলাটা, এতটা তালের গোলা বেরিয়েছে। তো যেহেতু কাঁচা তাল ছিল, তো আমি একটু কষ্ট করে এটাকে বের করতে লাগা হয়েছে। তো বেশ ভালোই আমার তালের গোলা বেরিয়েছে কিন্তু দেখো। তো এটাকে এখন জাল দিয়ে এটা থেকে ক্ষীরও বানানো হবে, প্লাস এটা থেকে পিঠেও বানানো হবে। তালটা গুলে আমি চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিতে। দুপুরে ঠাকুর পুজোটা আমি দিব, আর সন্ধ্যাবেলায় যেটা দেবে সেটা মা দিবে। তো এখানে আমি গোপালকে খুব সুন্দর করে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ আমি গোপালের ড্রেসটা চেঞ্জ করে ওখানে ওকে আমি স্নান করিয়ে নিব আর কি। আর এইসব কাজ করতে আমার খুবই ভালো লাগে, ঠাকুর স্নান করানো, এইসব জিনিস করতে আমি খুব ভালোবাসি। তো সেই জন্য এইসব করে নিচ্ছি। তো আজকে গোপালের স্পেশাল দিন, তো স্পেশাল দিনে একটু স্পেশালভাবে ঠাকুরকে প্যাম্পার করা হবে। তো সেগুলি আমি করছি, দেখতে পাচ্ছ। আর এখন আমি একে একে সব ঠাকুরকে স্নান করিয়ে পুজোটা দিয়ে নিব।
তো আজকের ওয়েদার দেখো, বৃষ্টিও পড়ছে, এদিকে রৌদ্র উঠেছে এখন। তো বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডায় আছে, তো অতটা হবে না, মানে আমরা যে উপোস আছি অতটা গায়ে লাগবে না। বাট রৌদ্রটা উঠলো এখন। উম, তালের পোয়া পিঠে বানানোর জন্য এখানে মা গ্রেভিটা বানিয়ে নিচ্ছে, অর্থাৎ ব্যাটারটা। তো নিয়ে নিয়েছে সুজি আর চিনি। সুজিটা একটু পরিমাণ মতো নিয়ে নিয়েছে আর সঙ্গে নিয়ে নিয়েছে চিনি। আর এখন এখানে দিয়ে দিচ্ছে তালের গোলা, যেটা আমি গুলে রেখেছিলাম, সেই তালের কাঁচা গোলাটা দিয়ে দিল। যেহেতু তালের পিঠে, তো এখানে তালটা তো বেশি পরিমাণে দিতে হবে। আর সঙ্গে দিয়ে দিবে আটা। পোয়াটা তোমরা যত পরিমাণে বানাতে চাও সেই পরিমাণ মতো তোমাদেরকে আটাটা নিতে হবে। এটা একদম আন্দাজের পরিমাণ। এখানে মা প্রথমে 3 হাতা আটা দিয়ে গুলে নিচ্ছে, তারপরে প্রয়োজন পড়লে আরেকটু অ্যাড করবে। জল দিয়ে ব্যাটারটাকে পরে বানাতে হবে ভালো মতন। ব্যাটারটা না বেশি থিক, না বেশি মানে পাতলা হবে। একটা মিডিয়াম সাইজের একটা ব্যাটার বানাতে হবে। তো দেখো এই যে মা অল্প অল্প করে জলের সাহায্যে ব্যাটারটাকে গোলানোর চেষ্টা করছে। ব্যাটারটা বেরানোর সময়, মানে বানানোর সময় দেখতে হবে যেন লাম্পস না থেকে যায়। খুব ভালো মতন কিন্তু ব্যাটারটাকে ফেটাতে হবে, বানাতে হবে। তো দেখো এই যে ব্যাটারটা রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো থিকনেসটা না বেশি ঠিক হয়েছে, না বেশি পাতলা হয়েছে, একটা মিডিয়াম টাইপের একটা ব্যাটার রেডি হয়েছে। তো এটা পোয়ার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এই যে পুরো রেডি ব্যাটার। এখন পোয়াগুলি একে একে ভেজে নেবে মা। পোয়া পিঠে বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে, এটা সাদা তেল ব্যবহার করছে। আর এগুলো কিন্তু পুরোটাই নিরামিষ বাসন, ঠাকুর ঘরের বাসনে বানানো হচ্ছে। যে কোনো রকমের ভোগই আমাদের ঠাকুর ঘরে আলাদা বাসন আছে, আলাদা গ্যাস, আলাদা সিলিন্ডার, সেখানেই বানানো হয়। তো এই যে একে একে পোয়াগুলি বানিয়ে নিচ্ছে। ব্যাটারটা দিয়ে দিয়ে হালকা হালকা করে পোয়াটা, দেখো খুব সুন্দর করে কিন্তু ফুলে উঠেছে পোয়াগুলি। তো এইভাবে একে একে বানিয়ে নিচ্ছে মা। তো এখানে দেখো এই যে পুরো তালের বড়াগুলি বানানো হয়ে গেছে একদম। আর এই যে এখানে আছে তালের এটা গোলাটা, এটা ক্ষীর বানিয়ে রেখেছে। এখানে সুজি, এখানে আছে ফল। তো এইসব দিয়ে আজকে আর এখানে আছে রুটি। তো এইসব দিয়ে আজকে ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে। তো এখন তো হবে না, এখন সন্ধ্যা লাগবে, তারপর এখন বিকাল হয়েছে। আর আমি করছিলাম কালকে যেহেতু ভোগ দেওয়া হবে, তো আমি তো কালকে কলেজ আছে, আমি তো কলেজ চলে যাব। তো সেই জন্য মাকে একটু এই যে কল ফুল আছে, এই যে এটা আমি একটু বেছে দিয়েছি। তো এটা ঠিক করা আছে, এখন মা শুধু কালকে কেটে নেবে আর কি, যেহেতু লাবড়া রান্না হবে তো সেটার মধ্যে দেওয়া হবে। তো কালকে তো আমি কিছু হেল্প করতে পারবো না, তো সেই জন্য এইটুকুই আজকে আমি করে দিয়েছি আর কি। আর এটা করতে করতে আমার এসে গেছিলো টিউশন, তো আমি টিউশনটাও করে নিয়েছি আজকে। তো এখন আবার একটা টিউশন আসবে, তো সেটাও করব আর কি। তো একটু একটু করে সব কিছুই দেখাচ্ছি তোমাদেরকে, জানি না কতদূর কী করতে পেরেছি ব্লগ আমি। তো মা এখানে খুব সুন্দর করে ভোগগুলি সাজিয়ে দিয়েছে ঠাকুরের জন্য। তো সন্ধ্যা দিচ্ছে এখন মা, সন্ধ্যাটা দিয়ে রাখবে মা, তারপরে এখনও নিবেদন করিনি, নিবেদনটা পরে হবে, কারণ জাস্ট সন্ধ্যা লেগেছে, এত তাড়াতাড়ি তো পুজো হয় না, জন্মাষ্টমীর পুজো। তো এখানে সুন্দর করে মা সবার জন্য ভোগটাকে সাজিয়ে দিয়েছে। আজকে জন্মাষ্টমী, কোনো অন্ন ভোগ দেওয়া হবে না, অন্ন ভোগ আমাদের কালকে হবে। কালকে জন্মাষ্টমীর পারণ আছে, সে পারণ অন্নভোগ দিয়ে তারপরে আমরা অন্ন গ্রহণ করব। সেই জন্য আজকে এইভাবে ফল টল পিঠে এইসব দিয়ে আজকে জন্মাষ্টমীর পালন করা হচ্ছে।
আমাদের এইভাবেই প্রত্যেক বছর জন্মাষ্টমী পালন করা হয়। গুড আফটারনুন এভরিওয়ান। কালকে প্রসাদ মানে দেখলেই তোমরা যে পুজো দিলাম রাত্রেবেলায়, তারপরে আর প্রসাদ পেয়ে আর কি রাত্রেবেলায় আর শরীরে মানে আমার কোনো এনার্জি ছিল না আর কি। তো আমি আর কোনো ব্লগটাকে কন্টিনিউ করিনি, কারণ খুব খারাপ লাগছিল শরীরটা। গরমের মধ্যে ওইভাবে না খেয়ে থেকে হয় না সব কিছু। যাই হোক, তো আজকে আমি কলেজে গেছি সকালবেলায়, কলেজের থেকে আসলাম আমি মাত্র, এসে এখন আমি ব্লগটা আবার শুরু করছি। আজকে হলো জন্মাষ্টমীর পারণ। তো আমি ভাবলাম যে দুটোকে একসঙ্গেই করে দিই, জন্মাষ্টমীর পুরো ব্লগটা একসঙ্গেই যাক আর কি। তো তোমাদেরকে দেখিয়ে দিব আজকে মা ভোগ রান্না করছে, কী কী রান্না করছে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিব। তো চলো দেখিয়ে নিই আগে মা কী 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 রান্না করলো ভোগের। মার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, মা একা একা সব কিছু করেছে আজকে। খুব কষ্ট হয়ে গেছে মারও, আমি বুঝতে পারছি, কিন্তু উপায় নেই। আমার তো কলেজ খুলে গেছে, আজকে কলেজ তো আমার যাওয়ারই ছিল আর কি। তো যাই হোক, চলো দেখে নিই মা কী কী ভোগে রান্না করলো। ভোগের জন্য মা রান্না করেছে মুগ ডাল, এখানে 5 রকমের ভাজা, শুক্তো, লাবড়া, শাক, এখানে আছে পায়েস, আর এখানে শসা, আহ, তোমার লেবু এসব আছে, এখানে আছে অন্ন, আর সঙ্গে আছে পনির। তো এই সব কিছু মা রান্না করেছে আজকে ভোগের জন্য। আর এখানে এই প্রেসার কুকারটার মধ্যে অন্ন আছে। তো অন্ন এখন সবকিছু ভালো মতন থালার মধ্যে সাজিয়ে নেবে, তারপরে ঠাকুরকে পরিবেশন করা হবে। জাস্ট ভোগ খেয়ে আসলাম। তো খুব শরীরটা টায়ার্ড লাগছে, আর মানে এখন চলছে না, বাট না চললে তো চলবে না, কারণ এখন টিউশন আসবে। তো বেশ মানে আমি তো ভোগ খেতে খুব ভালোবাসি, আর খুব 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 টেস্টি হয়েছিল, মানে অমৃতের মতন হয়েছিল ভোগ খেতে আর কি। অ্যাকচুয়ালি কি, ঠাকুরের কাছে তুমি যেভাবে রান্না করে দাও না কেন, ঠাকুরের প্রসাদ হওয়ার সঙ্গে সঙ্গে না এটা খুব মানে অমৃত তুল্য হয়ে যায় আর কি। যাই হোক, তো আজকে ভিডিওটা আর বড় করব না আমি, এটা কালকের থেকে চলছে, লেংদি হয়ে যাবে অনেক বেশি। চলো, যদি আমার ব্লগ বা ভিডিও তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।